ও মাই গড, যে কিছুদিন আগে যাদের দেখছিলাম সবুজ আবি নিয়ে দাঁড়িয়ে আছে আর জমের বাংলা ধ্বনি দিচ্ছে আর 4 তারিখে দেখে নেবো বলছে, তারাই রাতারাতি সাডেনলি তারাই রাতারাতি গেরুয়া আবির মেখে গেরুয়া ঝান্ডা নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। এরই নাম রাজনীতি। আমি যদিও বা রাজনীতি সম্বন্ধে কিছু জানি না, কিন্তু এরকম ভাবে বদলানোটার মানে কি? এটাই রাজনীতি? যদিও বা আমার পূর্বপুরুষ কেন আমার ফ্যামিলির কেউই রাজনীতি করে না, আমি রাজনীতি সম্পর্কে কিছু বুঝি না, কিন্তু কিছুদিন আগেই এরা ফ্ল্যাগ নিয়ে বলছিল 4 তারিখে দেখে নেবো, রীতিমতো ঠেট দিচ্ছিল। রাতারাতি এরা সাডেনলি পাল্টে গেল। এখন কি বলছে? জয় শ্রীরাম। আর কি করছে? গেরুয়া আবির পুরো মেখে নিয়েছে এবং ফ্ল্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করছে। তাই এরই নাম বদল? সব জায়গায় হানাহানি হচ্ছে। দিব্যি বেলেঘাটা খালে পড়ে 2জন মার্ডার হয়ে গেছে, এমনকি কতগুলো ক্লাব ভাঙচুর হয়ে গেছে, পতাকা জ্বালানো হচ্ছে। এইগুলোর নাম বদল? এরকম বদলের দরকার ছিল না। হ্যাঁ, সব পার্টিকে একবার চান্স দেওয়া উচিত। যদিও বা রাজনীতির বিষয়ে আমি যাচ্ছি না, রাজনীতিতে আমার টাচ নেই, যদিও বা আমি এই রাজনীতি বিষয়ে ঠিক কিছু বুঝিই না। তা আমার এটাই বক্তব্য, এটাতে আমার জনসাধারণের খুব অসুবিধা হচ্ছে। কেউ ডিউটি যেতে পারছে না, ডিউটি থেকে ফিরতে পারছে না, 144 ধারা জারি হয়ে গেছে, পুলিশ লাঠিচার্জ করছে রীতিমতো, অফিস থেকে ফেরার সময় রীতিমতো লাঠিচার্জ করছে, জনসাধারণের অসুবিধা হচ্ছে। তা আমার প্রাইম মিনিস্টার মোদিজিকে এটাই বলা, আমি একটা ছোট্ট পশ্চিমবাংলার একটা ছোট্ট জনসাধারণের হয়ে বলছি, আপনি প্লিজ शपथ ग्रहण कर ले। प्लीज प्राइम मिनिस्टर जी, आपके पास यही रिक्वेस्ट है, आप जब कुर्सी में बैठेंगे ना, पहले यही देखना है सब शांतिपूर्ण रहे। इसका नाम बदल होगा तो नहीं बदल चाहिए यार, कुछ भी नहीं चाहिए, पहले जैसा रहने दो। इसका नाम बदल है यार। জনসাধারণের খুব অসুবিধা হচ্ছে, তারা ডিউটি যেতে পারছে না, দোকান খুলতে পারছে না, দিব্যি মতো 144 ধারা চলছে, দিব্যি পুলিশ লাঠিচার্জ করছে, জনসাধারণ বাইরে বেরোতে পারছে না। তারা কিন্তু রাজনীতি করে না, রাজনীতির কেউই নেই, তাদের বংশে কেউ নেই, তারা আশেপাশে রাজনীতির বিষয়ে তারা জানেই না, তাদের অসুবিধা হচ্ছে। কিছু লোক তো ঘর ছাড়া, কিছু লোক বাড়িতে ফিরতে পারছে না, তার পরিবার পরিজনকে ছেড়ে ঘর ছাড়া হয়ে গেছেন। তাহলে এর নাম বদল? আমরা কি এর জন্য এই সরকারকে এনেছিলাম? সরকার এখনো শপথ গ্রহণ করলেন না, তার আগে মারামারি কাটাকাটি, বাড়িতে ফিরতে পারছে না, জনসাধারণের অসুবিধা হচ্ছে, লাঠিচার্জ করছে। কত মায়ের 2জন মার্ডার হয়ে গেছে, তার পরিবারের 2জন তো চলে গেলেন। তা আমার এটাই বক্তব্য, গদি যে পাওয়ার পাচ্ছে, তোমরা কেন নিজেদের মধ্যে মারামারি করে মরছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। তোমরা তো জনসাধারণ, তোমরা না খাটলে দুবেলা দুমুঠো খেতে পারবে না, তোমরা কেন নিজেদের মধ্যে মারামারি করছো? তোমাদের কাছে আমাদের এই রিকোয়েস্ট, তোমরা মারামারি বন্ধ করো। তোমরা নিজেদের মধ্যে মারামারি করছো, অসুবিধা হচ্ছে জনসাধারণের, তারা রাস্তায় চলতে পারছে না, তাদের খুবই অসুবিধা হচ্ছে। तो प्राइम मिनिस्टर जी, आपके पास यही रिक्वेस्ट है, आप प्लीज ये मैटर को पहले देखिए। जब आप गोदी में बैठेंगे ना, तब सबसे पहले यही मैटर को देखना है, जो सब शांतिपूर्ण रहे इस राज्य में। पश्चिम बंगाल पहले जैसे हो या शांति रहे, मर्डर ना हो, कोई अपने घर से ना निकले। हाँ, ऐसा जारी मत हो, सब लोग काम पे जाएंगे ना। आप तो गोदी मिल गया, आपको बदल भी हो गया, लेकिन सब लोग अपने खुद के अड़ोस पड़ोस के लोग के साथ मारामारी कर रहे हैं, क्लाब तोड़ रहे हैं, फ्लैग जला रहे हैं, ये सब क्या है यार? आप लोगों को तो गोदी नहीं मिलेगा, तो आप लोग खुद के अपने सामने बाड़ी में क्यों मारामारी कर रहे हो यार? लोग शांति में रहो, शांति भावेও তো রাজনীতি করা যায়। সবসময় ভায়োলেন্স হয়েই রাজনীতি করতে হবে? যদিও আমি জানি না, রাজনীতির বিষয়ে আমি কিছু জানি না, আমার এই ভিডিওকে রাজনীতিতে ধরো বেকার, আমি এই বিষয়ে কিছু বুঝি না। আমি শুধু এইটা বুঝি, জনসাধারণের যেন অসুবিধা না হয়। বদল আমরা চেয়েছি, বদল হয়েছে, নতুন সরকার স্থাপন হবে, 9 তারিখে উনি বসবেন গদিতে, শপথ গ্রহণ করবেন, সব ঠিক আছে, এতদিন ঠিক আছে। তারপরে যে এগুলো হচ্ছে, এই ভায়োলেন্স গুলো হচ্ছে, এইগুলো যেন না হয়। নিজেদের মধ্যে মারামারি করো না। তোমরা দিন খাওয়ার লোক, তোমরা না খাটলে খেতে পারবে না, কোনো পার্টি তোমাদের খেতে দেবে? তোমরা কেন নিজেদের মধ্যে মারামারি করে মরছো? কেন একজন আর একজনের উপরে হিংসা দেখাচ্ছ? দেখে নেবো এই ছেড় দিচ্ছ কেন? তুমি কি গদি পেয়েছো? তোমার কি কোনো প্রফিট হচ্ছে? তাহলে তোমরা কেন মারামারি করছো নিজেদের ভাইদের মধ্যে? আমার এটাই বক্তব্য, এই ভিডিও করার এটাই বক্তব্য। এটা রাজনীতি হিসাবে কেউ ধরবেন না প্লিজ। और मोदी जी, हाँ प्लीज, जब गोदी में बैठेंगे पहले ये मैटर को सॉल्व करेंगे, जब पश्चिम बंगाल में कोई वायलेंस ना हो, सब अच्छे से रहे। गुड आफ्टरनून ऑल फ्रेंड्स, बाय, सी यू देन।